হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। মাধ্যমিক পরীক্ষা 2025, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা পরীক্ষা আমি আপনাদের সঙ্গে ছিলাম, জানতে চেষ্টা করেছিলাম কেমন হলো মাধ্যমিক পরীক্ষা 2025-এর। শেয়ার করছি মাধ্যমিকের রেজাল্ট 2025-এর কি আপডেট চলে এসছে। যা নতুন এসছে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট, রেজাল্টের আপডেট এবং তার সাথে মাধ্যমিকের পরবর্তী বিভিন্ন পড়াশোনার আপডেট পরপর আরজি থেকে আসে, তাই স্টে টিউন উইথ আরজি টেক। জানিয়ে দিই মাধ্যমিকের রেজাল্ট যেটা 90 দিনের মধ্যে প্রকাশ করার কথা এবং সেই টার্গেটেই কিন্তু বোর্ড এগোচ্ছে। কিছুদিন আগে আমি আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করে বলেছিলাম 12ই মে একটা ডেট ধরে চলছে বোর্ড, তার মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চলে আসতে পারে। আজকে চলে এসে বড় আপডেট চলে এসছে, কারণ মাধ্যমিকের রেজাল্টের জন্য যে খাতা দেখা, সেই খাতা দেখা কিন্তু অধিকাংশ খাতা দেখাই প্রায় শেষের দিকে চলে এসেছে। তার ফলে মাধ্যমিকের যে খাতা দেখা বর্তমানে চলছে এবং সেই খাতা দেখা যদি তাড়াতাড়ি শেষ করতে পারে এবং তার পরবর্তী তার মার্কশিট করা এবং নম্বর আপলোড করা, এই সমস্ত কিছু যদি কাজ কমপ্লিট করতে পারে তাহলে 12ই মে না তার আগেই মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে। জানিয়ে দিই লাস্ট ইয়ারগুলো থেকে কীরকম পাসিং পার্সেন্টেজ ছিল সেটা একটু শেয়ার করি আপনাদের। আপনাদের 2021 সালে ছিল হচ্ছে 90.1% স্টুডেন্টস পাস করেছিল, 2022 সালে পাস করেছিল 85.9% স্টুডেন্ট, 2023-এ পাস করেছিল 88.4% অফ স্টুডেন্টস এবং 2024 অর্থাৎ লাস্ট ইয়ার পাস করেছিল 86.6% অফ স্টুডেন্টস। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি মাধ্যমিকের রেজাল্টের কিন্তু 85 থেকে 87 বা 88 এর আশপাশেই মোটামুটি পাসিং পার্সেন্টেজ থাকে। তো সেখানে দাঁড়িয়ে এবছর কীরকম পাসিং পার্সেন্টেজ আসতে চলেছে, এবছরও কিন্তু মোটামুটি যা আপডেট, এবং যদিও এটা পুরোটা অ্যাজাম্পশন, যতক্ষণ রেজাল্ট আসছে পাসিং পার্সেন্টেজ আমরা কেউ বলতে পারি না, তবে 85 থেকে 87-এর মধ্যেই থাকবে পাসিং পার্সেন্টেজ, এমনটাই আমরা আশা করছি। যদিও এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তো সেই এক্সপেক্টে গিয়ে আরেকটু যদি বেশিও হয় বা একটু যদি কম হয় তাহলে সেটাও আমরা কিন্তু তখন দেখতে পারবো যখন রেজাল্ট আসবে বিশেষ করে। এবং আপনাদের তো বিভিন্ন গ্রেডিং সিস্টেমের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট আসবে। 90 to 100 পাচ্ছে তারা তো ডাবল এ পাচ্ছে অর্থাৎ আউটস্ট্যান্ডিং, 80 to 89 যারা তারা এ প্লাস পাচ্ছে, এক্সিলেন্ট পাচ্ছে, 60 to 79 যারা পাচ্ছে বা প্রত্যেকটা যে মার্কস পাবে যারা তারা পাবে এ পাবে অর্থাৎ তারা ভেরি গুড পাচ্ছে। অন্যদিকে আপনাদের 45 থেকে 59 অবধি যারা আছে তাদের বি প্লাস পাচ্ছে অর্থাৎ গুড পাচ্ছে। অন্যদিকে 35 থেকে 44 অবধি যারা পাচ্ছে নাম্বার তারা বি পাচ্ছে মানে স্যাটিসফ্যাক্টরি পাচ্ছে। 25 থেকে 34 অবধি অর্থাৎ 25 থেকে 34 অবধিও যারা নাম্বার পাচ্ছে তারা কিন্তু পাচ্ছে নিডস ইমপ্রুভমেন্ট, এবং যারা আজকে 25-এর নিচে পাচ্ছে তারা তো পাস করতে সেই সাবজেক্টগুলোতে পাচ্ছে না। তো তার ফলে এই অনুযায়ী কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আসবে। রেজাল্টের কি আপডেট, রেজাল্টের যে আপডেট চলে আসছে লাস্ট ইয়ার যেরকম 2 মে 2024 রেজাল্ট এসেছিল আমাদের মাধ্যমিকে, এই বছরও কিন্তু মাধ্যমিকের রেজাল্ট ফার্স্ট উইকের মধ্যেই চলে আসতে পারে, মে মাসে, এমনটাই আপডেট চলে এসছে। যেহেতু খাতা দেখা অধিকাংশ পরিমাণে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে নাম্বার দেওয়া, গ্রেডিং দেওয়া এবং ফাইনালি ধরতে গেলে মার্কশিট প্রিন্ট আউট করা, তার পরবর্তী একটা ডেট ডিক্লেয়ার করা এবং টপ 10কে বাছা, বিশেষ করে কারণ টপ 10কে বাছা থেকে কিন্তু এবারও রিভিউ করা হচ্ছে অর্থাৎ ইন্টারনাল রিভিউ করা হচ্ছে এবং দেখা হচ্ছে টপ 20 যে খাতা রয়েছে তাদেরকে আরেকবার চেক করে দেখছে যে টপ 20-র মধ্যে থেকে কেউ যাতে টপ 10-এ না চলে আসে। যদি চলে আসে তাহলে সেটাকে আপ টু ডেট করা হচ্ছে, কারণ পরবর্তীতে রিভিউ করবে, নাম্বার বাড়বে এবং তার পরবর্তী টপ 10-এর লিস্টটা যদি সরে যায় তার জন্যই কিন্তু ডাবল চেক করা হচ্ছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকও করা হচ্ছে, মাধ্যমিকেও করা হচ্ছে। মে মাসের ফার্স্ট উইকে অর্থাৎ এপ্রিল মাস পড়ে গেছে আজকে 1 এপ্রিল, অর্থাৎ আর এক মাস পরবর্তীতে আমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আসতে পারে। এই একটা মাসের মধ্যে তোমরা তোমাদের যে সমস্ত বিশেষ করে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে ভাবতে শুরু করে দাও, কী নিয়ে ভবিষ্যতে এগোবে সেটা নিয়ে ভাবতে শুরু করে দাও, এবং ছোটোখাটো যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলো যদি করতে চাও করো, এবং অবভিয়াসলি তার সাথে খেলাধুলা বা সমস্ত কিছু, কারণ 11-12 মাথায় রাখতে হবে কিন্তু সেমিস্টার মানেই 6 মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাচ্ছে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে নতুন নতুন পাঠ্য বই আসছে, নতুন নতুন যেহেতু সিলেবাস আসছে, সিলেবাস কনস্ট্যান্টলি সিলেবাস চেঞ্জ করছে সংসদের তরফ থেকে, তার ফলে তোমাদের কিন্তু পড়াশোনার মধ্যে খুব ভালোভাবে করতে হবে, অর্থাৎ যেভাবে একটা কলেজ পড়াশোনা হয় সেভাবেই কিন্তু বর্তমানে এখন উচ্চ মাধ্যমিকে পড়াশোনা হয়ে থাকে। তার জন্য মেন্টাল প্রিপারেশন নিয়ে নাও। খুব ভালো বেস্ট অফ লাক জানাচ্ছি সবাইকে, খুব ভালোভাবে রেজাল্ট আশা করছি। পরবর্তী রেজাল্টের আপডেট নিয়ে চলে আসবো, রেজাল্ট কীভাবে দেখবে তার ভিডিও নিয়ে চলে আসবো। স্টে টিউন উইথ আরজি টেক। কী নিয়ে পড়াশোনা করার প্ল্যানিং করছো কমেন্ট সেকশন জানিও, তার রিলেটেড সমস্ত যে কেরিয়ার ওরিয়েন্টেড ভিডিও আমি শেয়ার করবো। লাইক যারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাইছি 11-12-এ তাদের জন্য ভিডিও আমার কাছে দেওয়া আছে, একটু দেখে নেবে। বা যারা আজকে ম্যাথামেটিক্সকে ভালোবাসে, ম্যাথ নিয়ে পরবর্তী এগোবে তাই পিওর সায়েন্স নিতে চাইছে, তাদের জন্য ভিডিও অলরেডি দেওয়া আছে, একটু দেখে নেবে। এছাড়া সাবজেক্টগুলো তোমরা লিখে দাও, আমি তোমাদের শেয়ার করে দেবো যে সেই রিলেটেড কী কী কেরিয়ারে তোমাদের সুযোগ রয়েছে, ভবিষ্যতে তোমরা কীভাবে এগোতে পারো। ভালো থাকবে সবাই, মাধ্যমিক রেজাল্টের জন্য বিশাল বড় বেস্ট অফ লাক।